নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কোন তিনটি ভুলের কারণে ভক্তির কোনো ফল পাওয়া যায় না। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী এবং তার সহজ সরল জীবন দর্শনের আলোকে দেখলে বোঝা যায় যে ভক্তি কেবল লোক দেখানো আচার অনুষ্ঠান নয়, বরং অন্তরের এক গভীর ব্যাকুলতা। অনেকে নিষ্ঠার সঙ্গে পুজো অর্চনা করেও মনের শান্তি বা আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারেন না। শ্রী রামকৃষ্ণের মতে সাধনায় এই তিনটি ভুল থাকলে ভক্তির কোনো সুফল পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণ বলতেন, মুখে বলছো মা মা, অথচ মনে রয়েছে বিষয় আশয়, সেটা আসল ডাকা নয়। অনেকে ভক্তি করেন কেবল সমাজে ধার্মিক হিসেবে পরিচিতি লাভ করার জন্য বা পার্থিব কোনো লাভের আশায়। একে তিনি কামনাপূর্ণ ভক্তি বা তামসিক ভক্তি বলতেন। যদি ঈশ্বরকে ভালোবাসার চেয়ে নিজের অহংকার বা লোক দেখানো আড়ম্বর বড় হয়ে ওঠে, তবে সেই ভক্তি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এর সমাধান কি? ঠাকুর বলতেন, আন্তরিক হও। যেমন মা তার সন্তানের জন্য ব্যাকুল হন, ঠিক তেমনই ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হবে। লোকমান্য হওয়ার ইচ্ছা ত্যাগ করে নিভৃতে তাকে ডাকতে হবে। দ্বিতীয়, কাম কাঞ্চনে অতিমাত্রায় আসক্তি। শ্রীরামকৃষ্ণের শিক্ষার মূলে ছিল কাম কাঞ্চন ত্যাগ। তিনি বলতেন, কাম অর্থাৎ ভোগবিলাস এবং কাঞ্চন অর্থাৎ টাকা পয়সার প্রতি অতি আসক্তি হলো ঈশ্বরের পথে প্রধান বাধা। যেমন ছুঁচের গায়ে কাদা লেগে থাকলে চুম্বক তাকে টানতে পারে না, তেমনি মনের ওপর কাম ও কাঞ্চনের কাদা লেগে থাকলে ঈশ্বরের কৃপা অনুভূত হয় না। ভুলটা কোথায়? ভক্তি করছি অথচ মন সারাক্ষণ বিষয়ের চিন্তায় মগ্ন। কি করে আরও প্রতিপত্তি হবে, এই সব চিন্তা ভক্তির ফল নষ্ট করে। তাহলে সমাধান কি? ঠাকুরের সেই বিখ্যাত উপদেশ, যেমন পাকাল মাছ পাকে থাকে অথচ গায়ে কাদা লাগে না, তেমনি সংসারে থেকেও মনটা ঈশ্বরে অর্পণ করতে হবে। তৃতীয়, সংশয় ও বিশ্বাসের অভাব। শ্রীরামকৃষ্ণ বলতেন, বিশ্বাস চাই। যার বিশ্বাস আছে তার সব আছে। অনেকে ভক্তি করেন ঠিকই, কিন্তু মনে সারাক্ষণ সন্দেহ থাকে, ঈশ্বর কি সত্যিই আছেন, বা মূর্তি পূজায় কী ফল হবে। এই সংশয় বা ইতস্তত ভাব ভক্তির পথে বড় বাধা। শ্রীরামকৃষ্ণ বলতেন, জহুরির যেমন হিরে চিনতে ভুল হয় না, ভক্তের তেমন বিশ্বাসের জোর থাকলে সে ঠিক পৌঁছাবেই। আমাদের ভুলটা কোথায়? আজ এই পথ, কাল ওই পথ, একনিষ্ঠ না হয়ে বারবার মত পরিবর্তন করা এবং সংশয় পোষণ করা। তাহলে সমাধানটা কি? শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে ভক্তি কোনো জটিল দর্শন নয়, এটি হলো শিশুর মতো সরলতা আর ব্যাকুলতা। এই তিনটি ভুল থেকে মুক্ত হয়ে যদি কেউ এক মনে তাকে ডাকে, তবে তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।